আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকের পর্বে আমি নুডলস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই অনেকভাবে নুডলস বানিয়ে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটি যদি আপনি একবার বাসায় ট্রাই করেন, আপনি এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। এই নুডলসটা এতটাই টেস্টি হয় যে এটা খেতে খুবই মজার হয়। নুডলস রান্না করার জন্য এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর ফুলকপি আর গাজর নিয়েছি। সবজিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি। এবার রান্নায় চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো সবজি দিয়ে দিব। প্রথমে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এরপরে লাল ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, এরপরে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এতে করে নুডলসের কালারটা অনেক বেশি সুন্দর হবে আর খেতে খুবই ভালো লাগবে। আপনারাও 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করবেন। গাজর দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। সবগুলো সবজি দেওয়া হয়ে গিয়েছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার সবজিগুলো হাফ সেদ্ধ করে নেব। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে 6 প্যাকেট পরিমাণ নুডলস দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। এবার নুডলসগুলো 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। নুডলস ও সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। এবার নুডলস রান্না করার জন্য ডিম ভেজে নেব। এই জন্য তাওয়ায় তেল গরম করে নিয়েছি আর এতে 2টা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডিমটা নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিম ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটা নামিয়ে রাখবো। নুডলস রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে এসেছে। এবার পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলস দেওয়া হয়ে গেলে নুডলস মশলাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে ভালোভাবে মশলার সাথে নুডলসটা মিশিয়ে নেব। মশলার সাথে নুডলসগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নুডলসের সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার নুডলসটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এইভাবেই নুডলস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও এইভাবেই নুডলস রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। নুডলস রান্না হয়ে গিয়েছে। এবার নুডলসটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যতটা না দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। আশা করছি আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।